এই সিজন থাকতে থাকতে এই বড়াটা সবাই বানিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন। এই বড়াটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার। একবার খেলে বারবার খেতে মন চায়। মচমচে হয়, কুরকুরে হয়। ভাত এবং সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা, টিফিনে বাচ্চাদের যে কোনোভাবে এই বড়াটা ঝাল কম দিয়ে বানিয়ে খাওয়া যাবে। সবার চায়ের আড্ডা বা চায়ের সাথে যেভাবেই খান না কেন খুব মজার একটা খাবার। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ ভালো আছি। আমি অনেকগুলো কাঁঠাল বিচি বা দানা যে যেটাই বলেন এগুলো নিয়েছি। তারপরে এগুলো আমি সুন্দর করে সাদা খোসাটা ফেলে দিব। তারপর বটি দিয়ে চিকন চিকন করে সুন্দর করে এইগুলো আমি কুচিয়ে নিব। মানে যে যেরকম কুচাতে পারেন, বটি দেওয়া, চাকু দেওয়া, ছুরি দেওয়া, যাই হোক আমি বটিতে কাজ করতেই বেশি সহজ মনে করি, তাই বটি দিয়ে কুচাবো। আর এই যে দেখেন থানকুনি পাতা, আমাদের বাড়ির ভিতরেই কিন্তু এই ক্ষেতটা হয়েছে। এই ডাটা ক্ষেত, ঢেঁড়স ক্ষেত আমাদের গেটের ভিতরে। আর সেখানেই পাশে দেওয়া প্রচুর প্রচুর থানকুনির পাতা হয়েছে। আর দেখেন ঢেঁড়স হইতেছে, এটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আমি চলে আসলাম সেই থানকুনির পাতা উঠাতেই। তো দেখেন এই থানকুনির পাতা আমি উঠাই আনিব। এখন 12টা বাজে, এখনও রান্না করি নাই, রান্না করতে চলে যাব। সব রেডি করে আসছি, শুধু থানকুনির পাতা প্রয়োজন, থানকুনির পাতা নিতে আসছি। আর এই থানকুনির পাতা জানেন তো গুণে ভরপুর, গুণের রানী বলে। পেটের সমস্যা, চুলের সমস্যা, স্কিনের সমস্যা, মাথার সমস্যা, রক্তর সমস্যা, গ্যাসের সমস্যা সব কিছু দূর করে এই থানকুনি পাতা। থানকুনি পাতা উঠিয়ে চলে আসলাম। এখন আমি রান্নাঘরে চলে যাব। এই তো দেখেন চলে যাচ্ছি, আমাদের বাড়ির ভিতরে এইগুলা উঠানে চলে আসতেছি। এখন আমি রান্নাঘরে যাই এগুলা সুন্দর করে কেচিতে আগে কুচি কুচি করব, সুন্দর করে বেছে নিয়ে অফ ক্যামেরায় সব কমপ্লিট করে নিয়ে আসছি। কাঁঠাল দানার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এলাচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব দারুচিনির গুঁড়া, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এগুলা ঝাল গাছের নিজেদের গাছের কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পরিমাণে একটু বেশি করেই দিব। এটাতে বেশি করে পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে অনেক মজা হয় বন্ধুরা। যদি আপনাদের কারো ভালো লাগে, খেতে ইচ্ছা করে, সব মশলাপাতি আমি যেটা যেটা দিতেছি সব উপকরণ ফলো করে দিবেন, মজা হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনা চালের গুঁড়া আর কিছু বেসন, আমি সমান সমানই দিছি দুইটা। এরপরে হাত দিয়ে কচলিয়ে কিছুক্ষণ মেখে নিলাম। এবার দিয়ে দেবো থানকুনির পাতা। এই তো দেখেন আমি কুচাইয়া ধুইয়া পানি ঝরাইয়া রাখছি। এখন সেটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে কচলাইয়া এটা আমি বড়ার আকারে শেপ হয় এরকম পর্যায়ে নিয়ে যাব। তারপরে আমি এটা বড়া বানাবো। যেভাবে ডালের বড়া ভাজে ঠিক সেইভাবে অল্প তেলে ভাজবো। এটা কিন্তু কেউ ডুবা তেলে ভাজবেন না, কারণ আসল স্বাদটা কিন্তু চলে যাবে, পাবেন না। এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, মানে ফ্রাই প্যান, পুরান ফ্রাই প্যান, নতুন ফ্রাই প্যান, কড়াই যে যেটাতে পারেন। তারপরে এই তো বড়ার আকারে দিয়ে কড়াইটা করে গরম করে এখন এইগুলো আমি সুন্দর করে বড়ার মতন করে গোল গোল করে দিয়ে এখন এটি ভেজে নিব। এই তো এখন এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর কম আঁচে আমি লাকড়ি চুলায় রান্না করি, কম আঁচে খুব আস্তে আস্তে আলতু হাতে উল্টাবেন আর লাল লাল করে ভেজে নেবেন। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই মজা হয়, অসম্ভব মজা হয়। আপনাদের যদি একটু হলেও ভালো লাগে প্লিজ করে খাবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যদি পুরান বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, পুরা লাইক দিয়ে ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। এই তো দেখেন কথা বলতে বলতে বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়ার পালা, গরম গরম ভাত খাবো, নামাজ পড়ে দুপুরে গরম গরম ভাতের সাথে খাবো। আর আমাদের বাড়িতে কাঁঠাল গাছে একটা কাঁঠাল পারছে, তাই আমি একটু ভিডিও করলাম। আর 3টা কাঁঠাল আছে, আবারও এই কাঁঠাল দানা দেওয়া অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।